দেশের রাজনীতির এক অম্লান নক্ষত্র, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার প্রয়াণে পুরো জাতি শোকে মুহ্যমান। রাজপথের আপোষহীন এ নেত্রী দেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ছিলেন। ৪ দশকেরও বেশি সময় ধরে বিএনপির নেতৃত্বে তিনি দলটির লাখ লাখ নেতাকর্মীর হৃদয়ে ছিলেন প্রেরণার বাতিঘর। মঙ্গলবার ভোরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবার হৃদয়ে নেমেছে শোকের ছায়া। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে নেতাকর্মীরা সারা দেশ থেকে ঢাকায় ছুটে আসেন। বুধবার তার জানাজায় এই জনস্রোত একত্রিত হয় মানিক মিয়া এভিনিউতে। বিএনপি হাইকমান্ডের ধারণা, মানিক মিয়া এভিনিউতে আজ স্মরণকালের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার জানাজার কাতার ছাড়িয়ে যায় মগবাজার, কারওয়ানবাজার, জাহাঙ্গীর গেট ও মিরপুর পর্যন্ত। খালেদা জিয়ার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজাকেও ছাড়িয়ে ইতিহাসে সাক্ষী হয়েছে ঢাকা। এই জানাজা ইমামতি করেন বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল মালেক। জনস্রোত সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০,০০০ সদস্য রাজধানীতে মোতায়েন করে ডিএমপি। জিয়াউর রহমানের জানাজার পর সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ, এমনটা জানান বিএনপির সিনিয়র নেতারাও। জিয়াউর রহমানের জানাজাটিও সংসদ ভবন এলাকা অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়। ওই সময়ে তার জানাজায় প্রায় ২০ লাখ মানুষের সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি বৃহৎ জনসমাগম হিসেবে পরিচিত। আর খালেদা জিয়ার জানাজায় ৫০ লাখেরও বেশি মানুষ অংশ নেন বলে জানায় বিএনপির নেতারা। মানুষের ঢল সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেয়া হয়। বুধবার সকাল 10:15টার পর জিয়া উদ্যান সংলগ্ন এই গেট খুলে দিলে লাখো মানুষ দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। দক্ষিণ প্লাজার ২টি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বুধবার দুপুর ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। বগুড়া, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক, বাস ও ট্রেনে করে মানুষ ঢাকায় আসেন। অনেকে মঙ্গলবার রাতেই রওনা হন, কেউ কেউ ভোর ৪টার মধ্যেই জানাজা স্থলে পৌঁছান। ৮০ বছর বয়সী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন। বুধবার তার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ইতিহাসের এক শোকাবহ জনসমাবেশের সাক্ষী হল বাংলাদেশ।